মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন বারুইপুরে দাঁড়িয়ে যে যারা এই বারুইপুরে কাণ্ডে উস্কানি দিয়েছে, গণপিটুনির ঘটনায় জড়িয়েছিল, অশান্তি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় ব্যাপক ধরপাকড় চলছে। বারুইপুরে গণপিটুনি, পুলিশের উপর হামলা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টে গ্রেপ্তার আরও 5 জন। এসটিএফ, এসওজি এবং জেলা পুলিশের অভিযান চলে। 3 দিনে এই নিয়ে মোট 35 জনকে গ্রেপ্তার করা হয়। গতকালও গ্রেপ্তার করা হয়েছিল, তার আগেও গ্রেপ্তার করা হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্টের মামলা রয়েছে তাদের উপর। এখনো পর্যন্ত এই ঘটনায় 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার যেদিন নাবালিকা নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসে, তার দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে, তারপরেই পরিবেশ অশান্ত হয়ে ওঠে। পুলিশ চড়া হয়, যদিও পুলিশের উপর হামলা চালানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রেল লাইন উপড়ে ফেলা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই সমস্ত ঘটনায় ধরপাকড় শুরু হয়েছে। 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুশোভন, সঙ্গে রয়েছেন সুশোভন। দেখুন, এর আগেও বেশ কিছু গ্রেপ্তার হয়েছিল এবং আজকে আরো 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় তল্লাশি চলছে। পুলিশ মনে করছে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে পুলিশের হাতে এসছে। সেই সূত্র ধরেই বেশ কিছু জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যা আজকে আরো 5 জন আরো বাড়লো। সব মিলিয়ে পুলিশ মনে করছে এর মধ্যে আরো অনেকজন জড়িত রয়েছে, তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা, সিসিটিভি ফুটেজের শনাক্ত করার কাজ চলছে। ধন্যবাদ।